নমস্কার, আমি অধ্যাপক সঞ্জীব মাঝি। আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক দুটি শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গতকাল 14ই মে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে এইরূপ বলা আছে, ইট ইজ হেয়ারবাই অর্ডার দ্যাট in supersection of all previous orders and practices, singing of Bande Mataram during assembly prayers prior to commencement of classes is hereby made mandatory in all schools under School Education Department across the state of West Bengal with immediate effect. অর্থাৎ এই বিজ্ঞপ্তির অর্থ হল পূর্ববর্তী সংশ্লিষ্ট সমস্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত স্কুলে ক্লাস শুরুর পূর্বে সমবেত প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরমকে আবশ্যিক করা হলো। প্রসঙ্গত, এইরূপ বিজ্ঞপ্তি কিন্তু এর আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছিল। তার সাথে সামঞ্জস্য রক্ষা করেই পশ্চিমবঙ্গের নতুন সরকার এই বিজ্ঞপ্তিটি জারি করল। 14ই মে 2026 রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সাথে সাথেই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের 460টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি প্রক্রিয়া চলবে 2026-27 শিক্ষাবর্ষের জন্য। প্রসঙ্গত, গত বছর উচ্চ মাধ্যমিকের ফল বের হওয়ার পর নানা টাল বাহানার কারণে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী রাজ্যের বাইরে চলে গিয়েছিল। কেউ বা প্রাইভেট কলেজগুলিতে নানা কোর্সে ভর্তি হয়ে যায়। তাই দ্রুত এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। একটি মাত্র সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কোর্স এবং কলেজ চুজ করে আবেদন করতে পারবে। এইরূপ কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং কলেজ, ল কলেজ, বিশ্ববিদ্যালয়, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফটস, ডান্স, মিউজিক অফার করে, যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল কোর্স অফার করে, এবং সেলফ ফিন্যান্সিং বা প্রাইভেট কলেজগুলি। এই ভর্তির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার আবেদন ফি লাগছে না। এবার দেখে নেওয়া যাক আবেদনের ক্ষেত্রে মৌলিক নিয়মগুলি। যে কোনো ভারতীয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় দেশের কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলেই এখানে আবেদন করতে পারবে। একজন আবেদনকারী সর্বাধিক 25টি কোর্সের জন্য আবেদন করতে পারবে, এক বা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। আবেদনকারী প্রতিষ্ঠান এবং কোর্স অনুযায়ী প্রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবে। ইউজার ম্যানুয়ালে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানো আছে। সম্পূর্ণভাবে মেরিটের ভিত্তিতে এই ভর্তি প্রক্রিয়া চলবে। এর জন্য প্রতিষ্ঠানে ফিজিক্যাল ভেরিফিকেশন বা যাওয়ার প্রয়োজন নেই। মেরিটে আসা ছাত্রছাত্রীরা SMS বা ইমেলের মাধ্যমে তার সিলেকশন জানতে পারবে। এছাড়া প্রত্যেক আবেদনকারী তার ব্যক্তিগত স্ট্যাটাস পোর্টাল থেকে দেখতে পারবে। প্রত্যেক আবেদনকারী ড্যাশবোর্ড থেকে পোর্টালের মাধ্যমেই ভর্তি ফিস জমা করতে পারবে। এখানে উল্লেখ্য, আবেদনকারী এবং তার পরিবারবর্গকে কোভিড-19 প্রোটোকল মেনটেন করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু তাদের নিজস্ব টাইম শিডিউল মেনটেন করে চলবে ডিস্ট্যান্স লার্নিংয়ের প্রোটোকল অনুসারে। আরেকটি বিষয় এখানে অবশ্যই উল্লেখ করতে হয়, এই অ্যাডমিশনের গাইডলাইন্স কিন্তু প্রযোজ্য হবে না বিএড, বিপিএড, এমএড, এমপিএড প্রভৃতি কোর্সের ক্ষেত্রে। এবার 2026-27 শিক্ষাবর্ষের জন্য ইউজি কোর্সে ভর্তির সময়সূচির দিকে তাকানো যাক। 2026-27 শিক্ষাবর্ষে ইউজি কোর্সে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে পোর্টাল ওপেন হচ্ছে আগামী 18ই মে 2026। 18ই মে থেকে 1 জুন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন। 9 জুন থেকে 15 জুন পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া প্রথম পর্যায়ে। আগামী 20 জুন ভর্তি না হওয়া সিটের তালিকা প্রকাশিত হবে। সেই তালিকার ভিত্তিতে 20 জুন থেকে 23 জুন পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। 27 জুন থেকে 4 জুলাই পর্যন্ত চলবে ফিজিক্যাল ভেরিফিকেশন, যার জন্য ভর্তি হওয়া ছাত্রছাত্রীদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। আর 6 জুলাই 2026-27 শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হবে।
আগামী 7ই জুলাই দ্বিতীয় পর্যায়ে ভর্তি প্রক্রিয়ার জন্য নতুন করে আবেদন নেওয়া হবে। একইভাবে পূর্বের মতোই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 29শে জুলাই পর্যন্ত। আর 2রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের ফিজিক্যাল ভেরিফিকেশন। আশা করি শিক্ষা সংক্রান্ত যে দুটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম তা অনেকেরই উপকারে লেগেছে। এরকম আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু সামাজিক প্রকল্প নিয়ে ভিডিও করব, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তাই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।